ওয়াশ পেইন্টিংটা দেখানোর চেষ্টা করলাম। ক্রিয়েটিভ হাতের কাজ ফেসবুক পেজে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া রহমান। ক্রিয়েটিভ হাতের কাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে একটা লাইভ ক্লাসে ক্রিয়েটিভ হাতের কাজ ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ওয়াটার সাথেই পেইন্ট থাকবেন। করা শেখাতে চেয়েছিলাম। ধন্যবাদ। ওয়াটার ড্রপ পেইন্টিং। আজান দিয়ে দেওয়ায় তাড়াতাড়ি করতে হয়েছে অনেকটা। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে আবার হয়তো বুঝতে পারেননি। এই জন্য আজকে আবার পরবর্তী কাজের অংশটুকু আমি একটু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আশা করি দেখে নেবেন। আসল সমস্যা হচ্ছে পেইন্টিং কাজের ভিডিওগুলো বড় হয়, অনেকের আবার বিরক্ত লাগে যে ছোট ভিডিও হইলে দেখতে সুবিধা হয়, কিন্তু আসলে যে ভিডিওগুলো তাড়াতাড়ি চলে যায়, ছোট করে দিলে ওটা আসলে কাজ শেখার জন্য আসলে ওগুলো হেল্পফুল হয় না। শেখার জন্য অবশ্যই আস্তে আস্তে ভিডিও করতে হবে, এরকম ভাবে। দেখুন, ওয়াটার ড্রপ পেইন্টিংটা করতে আমি প্রথমে সাদা কালারের বেস দিয়ে নিয়েছি এবং আমি একটা পাশে ছায়া দিয়ে নিয়েছি। একটু ডার্ক কালারটা, সবুজের ডার্ক কালারটা দিয়ে একটু ছায়া দিয়ে নিয়েছি। তারপরে আমি হালকা ভাবে সবুজ কালারটা উপর দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি। ঠিক এভাবেই করার চেষ্টা করবেন, দেখবেন অবিকল ওয়াটার ড্রপটা আপনা আপনি হয়ে গেছে। আজকেই চেষ্টা করে দেখবেন, বারবার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলেও অনেক সুন্দর একটা হচ্ছে ওয়াটার ড্রপ পেইন্টিং হয়ে গেছে। একটা যে পাশটাতে আপনার হচ্ছে ছায়া পড়বে সেই পাশটাতে একটু অংশ আপনি সাদা কালার রাখবেন। তারপর দেখবেন যে হচ্ছে সাদা বলতে আবছা সাদা। দেখবেন যে ওয়াটার ড্রপ যখন পড়ে তখন একটা পাশে কিন্তু একটু লাইট কালার হয়, সাদা সাদা লাইট কালার। আসলে ওইভাবেই করার চেষ্টা করবেন। আমিও আসলে ওইভাবেই দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে একটু মনে হলো যে এখানে একটু বেশি ডার্ক হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু ফিনিশিং দেওয়ার জন্য একটু সাদা দিয়ে দিলাম। এই তো এভাবেই আমি ওয়াটার ড্রপ গুলো করে থাকি। প্রথমে সুন্দরভাবে এই তো সাদা কালার দিয়ে একটা লেয়ার তৈরি করে নিই, তারপর হচ্ছে একটা শ্যাডো দিই, ডার্ক কালার একটা হচ্ছে ছায়া, যেটা বলতে পারি ছায়া দিই। দেওয়ার পরে তারপরে আমি উপরে একটু হালকা ভাবে কালারটা, সবুজ কালারটা, যেটা যে কালার হবে সেই কালারই আপনার ওয়াটার ড্রপের উপরে কাজটা করতে। তারপরে হচ্ছে আমি ওই যে শেডও জানি, শেড দেখা যায়, চোখ পড়ার সাথে সাথেই যেন মনে হয় যে এটা ওয়াটার ড্রপ। এর জন্য আমি দুইটা ছোট্ট করে সাদা কালারের ফোঁটা দিয়ে নিচ্ছি। আমার যেহেতু ভেজা, একদমই ভেজা, এর জন্য হচ্ছে কালারটা একদম ভেজা, এর জন্য হচ্ছে আসলে কালারটা বসতে যাচ্ছে না, সাদা কালারটা। ক্রিয়েটিভ হাতের কাজ ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেওয়ার জন্য ধন্যবাদ। কি হবে এখন দেখা যাক। দেখুন, আমি আমার নিয়মে ওয়াটার ড্রপটা করছি। আরো অনেক ভাবে করা যায়, এটাই আমার কাছে সোজা লাগে। দেখেন, এখন হচ্ছে এটাকে আপনার পানির ড্রপের মনে হচ্ছে নাকি? আমি হচ্ছে ওইটাও করে নিচ্ছি। হালকা হালকা ডিটেলস দেখানোর চেষ্টা করছি, যাতে একটু ডিটেলস ভাবে দেখতে পারেন, দেখলে বুঝতে পারেন ছায়াকে। পেইন্টিং শিখতে হলে বড় বড় ক্লাসগুলো দেখবেন, তাহলে ডিটেলস দেখতে পারবেন। ছোট ছোট ক্লাস যেখানে আছে সেখানে তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যাবে, সেটা বোঝা যাবে। এটা আমি আমাদের রেডি কালার দিয়ে কাজগুলো করেছি।
সম্পূর্ণ কাজ আমি রেডি কালার দিয়ে করেছি। আমাদের যে রেডি কালারটা হয় সেই কালারটা দিয়ে কাজটা। আর সাথে আমি তো লাইভ যে দেখিয়েছি যে আমি হচ্ছে সাথে কি কি ব্যবহার করছি, কোনটা কতটুকু পরিমাণ ব্যবহার করছি, কোনটা মিডিয়ার সাথে আমি পানি মিক্স করে নিয়েছি কাজটা যেন সফট হয় তার জন্য। এই আর কি চেষ্টা করেছি আমি বিস্তারিত দেখানোর জন্য লাইভে। তারপরে অনেকে মানে লাইভটা লাস্টের দিকে মানে ওয়াটার ড্রপটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে, এর জন্য আমি আবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি করতে। আসলে ভেজা অবস্থায় এই কাজটা করা একটু কষ্টসাধ্য, আপনারা একটু শুকিয়ে নেবেন, হালকা শুকিয়ে নিলে কাজটা ভালো হবে, তাহলে কালারটা ছড়িয়ে যাবে না, খুবই সুন্দর একটা টেক্সচার চলে আসবে, রিয়েলিস্টিক মনে হবে ওয়াটারটা। আর আমি ভেজা অবস্থায় যখন করতে যাচ্ছি তখন কি হচ্ছে একটা আমার হচ্ছে এক এক রকম হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। মোটামুটি ভাবে আমার হচ্ছে ওয়াটার ড্রপটা কমপ্লিট হয়ে গেছে। শুকালে মানে অনেকগুলো ভিতরে অনেকগুলো শেড লাগতেছে, শুকালে কিন্তু একদম অরিজিনালি যে ওয়াটার কালারটা সেটাই দেখা যাবে, ভেজা অবস্থায় শুকালে, কিন্তু শুকালে একদমই অরিজিনাল যে ওয়াটার কালারটা মনে হচ্ছে ফোঁটাটা পাতার উপর পড়েছে, ওয়াটার ড্রপ বৃষ্টির ফোঁটাটাই পড়েছে, এরকমই দেখা যাবে যদি প্রপারলি শুকানো হয়। লাস্টেরটা দেখুন কেমন লাগতেছে, লাস্টেরটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা ওয়াটার ড্রপ, এটা মনে হচ্ছে এমনি রং, কিন্তু পুনরায় যখন আপনার শুকিয়ে যাবে এই রংটা তখন কিন্তু একদম এগুলোর মতো ক্রিয়েটিভ হাতের কাজ ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। কতটুকু কেমন হয়েছে জানাবেন। অনেকেই মানে শিখতে চায় ওয়াটার ড্রপ, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এর জন্য ভিডিও করা হয় না। এই তো আশা করছি শিখতে পেরেছেন। এই তো দেখুন ফাইনালি শুকানোর পর একদম রিয়েলিস্টিক লাগছে, মানে কালারগুলো যখন শুকিয়ে গেছে তখন মনে হচ্ছে একদম এখানে অরিজিনালি মানে ওয়াটার ড্রপ যেটা সেটা আছে এখানে, একদমই বোঝা যাচ্ছে। দেখুন একদম রিয়েলিস্টিক লাগছে। এখন আমি এটাকে কি করব, একটু ওয়াশ পেইন্টিং করার চেষ্টা করব, মানে একটু ওয়াশ দেওয়ার চেষ্টা করবো। এর জন্য আমি পানি দিয়ে সম্পূর্ণ কাজের সাইড দিয়ে ভিতর দিয়ে আমি এটা কাজটা শুকিয়ে গেছে, আমি সম্পূর্ণভাবে এটা আমি একটু ভিজিয়ে নিব, খুবই সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। আর ওয়াটার মানে পেইন্টিং করার সময় ওয়াশ দেওয়ার সময় কি করতে হবে, সুন্দর করে ভিজিয়ে দিতে হবে, না ভিজিয়ে নিলে চারপাশে দাগ দাগ থাকবে, একটু বেশি পরিমাণে ভিজিয়ে দিতে হবে, তাহলে পেইন্টিংটা সুন্দর হবে। আমি একটু কোনো মতো ওয়াশ দেওয়ার চেষ্টা করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। পুরাটাই আমি ভিজিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখানে আমি অন্য কোনো কিছু অ্যাড করি নাই, শুধু আমি পানিই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে এনকে বাইন্ডার মিক্স করেও নিতে পারেন। আমার মনে হয় যে পানি ব্যবহার কালারের সাথে এনকে বাইন্ডার মিশিয়ে পাতলা করে নিতে পারেন। আমার মনে হয়েছে যে পানিটা দিয়ে করা ভালো, কালারটা আমি সরাসরি অ্যাপ্লাই করবো। এই আর কি, কালার যেহেতু আমার রেডি করাই আছে
রেডি কালারটা দিয়ে এখানে অ্যাপ্লাই করব। পানিটা যত পরিমাণ দিবেন ততটা সফট হবে, সুন্দর হবে। এই আর কি, আমি চেষ্টা করছি এখন কালারটা অ্যাপ্লাই করা। আমি এখানে হালকা নীল টাইপের একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করবো, ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার চেষ্টা করবো। খুবই সফট একটা কালার দেওয়ার চেষ্টা করবো, হালকা, যাতে বোঝা যায় একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই আর কি, এছাড়া আর কিছু। আমি এখানে 10 নম্বর আপডেট সুপার তুলিটা ব্যবহার করছি। আপনার যে কোনো তুলি দিয়ে করতে পারবেন। এটা আসলে তুলি আসলে একটা ব্যাপার না যে যেভাবে কাজ করতে কমপ্লিট করে। তুলিটা আসলে কাজের উপর। অনেকে 10 নম্বর তুলি দিয়ে জিরো সাইজ তুলি কাজ করতে পারে। অনেকে আবার হচ্ছে ধন্যবাদ। যার যেটা কাজ সেটার জন্য সেটাই লাগে। আসলে তুলিটা আসলে ব্যবহারের উপর, যে যত যেমন ভালো ব্যবহার করবেন সেই তুলিটা আমাদের তত সেরকম ভাবে হালকা নীল কালারের একটা পিকচার দেওয়ার চেষ্টা করছি। মানে সাইড দিয়ে একটু আমি সাবধানে নিয়ে যাব যাতে কালারগুলো উপরে উঠে না। খুব সুন্দর করে আমি পানির সাথে কালারটা ব্লেন্ডিং করে দিব, তাহলে আউটার বাইরে যে মানে ইয়াটা থাকবে, ডিজাইনটা থাকবে, ওয়াশটা থাকবে, সেটা যেন স্মুথলি বোঝা যায়, সুন্দর। এর জন্য আর কি আস্তে আস্তে করে নিব। খুবই সুন্দর করে ব্লেন্ডিংটা করতে হবে, খুবই সময় নিয়ে কাজটা করতে হবে। ব্লেন্ডিং এর কাজটা যতটা স্মুথলি করবেন, কাজটা কিন্তু তত সময় সুন্দর হবে। ব্লেন্ডিং করতে যদি কালার বেশি পড়ে যায় বা মনে হয় যে ফিনিশিংটা ভালো আসতেছে না, সেক্ষেত্রে পানি ব্যবহার করবেন। মানে পানি ব্যবহার করে ছড়িয়ে নেওয়ার, পানি অনেক সময় শুকিয়ে যায়, কম হয়ে যায়, তখন কি হয় কালারটা ছড়াতে যায়। সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করার পরে কালারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে কাজটা খুব সুন্দর লাগবে, রিয়েলিস্টিক লাগবে, দেখতে খুবই ভালো লাগবে। সময় নিয়ে কাজটা করতে হবে, সময় নিয়ে কাজটা করলে তখন হচ্ছে আরো সুন্দর হবে। আমি আসলে প্রসেসটা দেখাচ্ছি এই আর কি, এর বেশি কিছু না। অনেকে অনেক ভালোভাবে মানে অনেক সুন্দর আরো পারে, তারপরে অনেকে অন্যরকম ভাবেও ওয়াশ পেইন্টিং করে। আমি আসলে আমার পদ্ধতিটা আমি বললাম, এই আর কি। এখন হচ্ছে আপনাদের কেমন লাগবে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। দেখুন, আমি মূলত এভাবেই ওয়াশ পেইন্টিংটা করছি। একটু সময় নিয়ে পানি, অবশ্যই পানি ব্যবহার করতে হবে। অনেকে মনে করেন যে হচ্ছে পানিটা ব্যবহার করলে বা বেশি পরিমাণ ব্যবহার করলে কালারটা ফেড হয়ে যায়, মানে আবছা হয়ে যায়। আসলে বিষয়টা কেমন, আর আমি এখানে হালকা কালারটাই অ্যাপ্লাই করছি, মানে হালকা নীল, যাতে সুন্দর একটা টেক্সচার চলে আসে। ধন্যবাদ। এরকমভাবে অ্যাপ্লাই করছি যাতে খুবই সুন্দর একটা টেক্সচার চলে আসে। সময় নিয়ে কাজটা করতে হবে। পেইন্টিং জিনিসটাই এমন, যত সময় নেবেন তত কাজটা। এই যে দেখুন, আমার এই জায়গাটা শুকিয়ে গেছে, এর জন্য কিন্তু এই তো কালারটা ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে না। ফ্যান চালানো ছিল তো, এর জন্য। আপনি কি করবেন, মানে পানি রাখার চেষ্টা করবেন, পর্যাপ্ত পরিমাণ পানি রাখার চেষ্টা করবেন। ভেজা না থাকলে, ভেজা অবস্থায় যদি কাজটা না করেন তাহলে কিন্তু খুবই একটা সমস্যাকর।
কালারটা দলা দলা ভাবে থাকবে। অবশ্যই অবশ্যই পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে। শুকিয়ে গেছিল আমার কাপড়টা, এই জন্য ভেজা রাখতে হবে। আর কাজ করার সময় ফ্যান না দিয়েই কাজ করা ভালো, কারণ রংগুলো তাড়াতাড়ি যখন শুকানোর দরকার তখন কিন্তু শুকাবে না, আর যখন হচ্ছে দরকার নাই তখন কিন্তু ইজিলি ভাবে শুকিয়ে যাবে, এই আর কি। যাই হোক, আমি হচ্ছে চেষ্টা করলাম একটু ওয়াশ পেইন্টিংটা দেখানোর। ওয়াশ পেইন্টিংটা দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। এভাবে কাজগুলো করলে কাজগুলো অনেক সুন্দর হবে। মূলত আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ওয়াটার ড্রপ পেইন্টিংটা করতে হয়, এই জিনিসটাই আসলে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আর কোনো কাজ আপনারা দেখতে চান বা কোনো ভিডিও বা কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য বা সেই কাজটা করার জন্য আমি চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি। আমাদের সাথে থাকুন, ক্রিয়েটিভ হাতের কাজের সাথে থাকুন। ক্রিয়েটিভ হাতের কাজ ফেসবুক পেজটি লাইক দিয়ে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ হাতের কাজ আমাদের কাছে পাবেন হ্যান্ড পেইন্টের সকল উপকরণ, কাঠের জুয়েলারি, এক কালার কুর্তি, এক কালার উলের শাল, এক কালার হাফ সিল্ক শাড়ি, এক কালার খাদি ও আরং কটন পাঞ্জাবি, স্টেনসিল ডিজাইন ও হোমমেড ক্লে পাবেন ইনশাল্লাহ। অর্ডার কনফার্ম করতে প্রোডাক্টের ছবি, আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার মেসেজ করবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা তো থাকছেই।